Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ভাইবার জন্য আজকে মূল বই থেকে যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো ধরা হয় আজকে সেটা নিয়ে আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন, শ্রমিকের সংজ্ঞা। বাংলাদেশের শ্রম আইন 2006 ধারা 2-65 অনুযায়ী শ্রমিক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো প্রতিষ্ঠানে মজুরির বিনিময়ে অর্থাৎ নগদ বা অন্যভাবে দক্ষ, অদক্ষ, আধা দক্ষ, কারিগরি, বাণিজ্যিক বা কেরানিমূলক কাজ করেন। এবার শ্রমিকের সাথে মজুরি কথাটা আসে, তাই মজুরির সংজ্ঞা। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 2-45 অনুযায়ী মজুরি বা ওয়েজ বলতে বোঝায় শ্রমিকের কাজে নিয়োজিত থাকার কারণে নিয়োগকর্তা কর্তৃক প্রদেয় সকল প্রকার পারিশ্রমিক যা নগদ অর্থ প্রকাশযোগ্য এবং যা চাকরির শর্ত অনুযায়ী প্রদেয়। ট্রেড ইউনিয়নের সংজ্ঞা। শ্রমিকদের যৌথ স্বার্থ সংরক্ষণ ও দাবি আদায়ের জন্য সংগঠিত সংগঠনই ট্রেড ইউনিয়ন। সাটাই। সাটাই বলতে বোঝায় নিয়োগকর্তাদের উদ্যোগে অর্থনৈতিক সংকট, কাজের অভাব, যন্ত্রায়ন, পুনর্গঠন বা অতিরিক্ত শ্রমিক হওয়ার কারণে শ্রমিকের চাকরি বাতিল করা, তবে এটি শাস্তিমূলক নয়। লে অফের সংজ্ঞা। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 2-45 অনুযায়ী লে অফ বলতে বোঝায় এমন কোনো অবস্থা যা কোনো নিয়োগকর্তা কাঁচামাল ঘাটতি, যন্ত্রপাতি বিকল, বিদ্যুৎ সংকট, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ বা অনুরূপ কারণে সাময়িকভাবে শ্রমিককে কাজে নিয়োজিত রাখতে অক্ষম হন। এটা হচ্ছে লে অফ। স্ট্রাইক কি? স্ট্রাইক বলতে বোঝায় শ্রমিকদের দ্বারা যৌথভাবে কাজ বন্ধ রাখা, কাজে যোগদান না করা বা কাজ করতে অস্বীকৃতি জানানো, যা সাধারণত দাবি আদায় বা আপত্তি প্রকাশের উদ্দেশ্যে করা হয়। লক আউট কি? লক আউট বলতে বোঝায় নিয়োগকর্তাদের দ্বারা সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা, শ্রমিকদের কাজে প্রবেশে বাধা দেওয়া বা কাজ দিতে অস্বীকৃতি জানানো, যৌথ দর কষাকষি প্রতিনিধি। এই প্রশ্নটা কিন্তু করে। একটি বৈধভাবে নির্বাচিত শ্রমিক প্রতিনিধি সংস্থা বা ট্রেড ইউনিয়ন যা নিয়োগকর্তার সাথে চাকুরি, মজুরির সুবিধা বা কর্মপরিবেশ সংক্রান্ত যৌথ দর কষাকষি পরিচালনা করে। প্রসূতি কল্যাণ সুবিধা। এটি নারী শ্রমিকদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়। প্রসূতি কল্যাণ সুবিধা হলো মহিলারা গর্ভধারণ, প্রসব ও সন্তান লালন পালনের শ্রমিককে আইন দ্বারা প্রদত্ত আর্থিক সুযোগ সুবিধা। স্বত্বলিপি কি? এই প্রশ্নটা মাঝে মাঝে করে থাকে। স্বত্বলিপি বা রেকর্ড অফ রাইটস, ROR, হলো সরকারিভাবে প্রস্তুত সংরক্ষিত এমন একটি ভূমি রেকর্ড যেখানে কোনো নির্দিষ্ট মৌজা বা এলাকার জমির মালিকানা, দখল, পরিমাণ, শ্রেণী, খাজনা বা অন্যান্য সত্ত্ব সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ থাকে। অগ্রক্রয় কি? অগ্রক্রয় বলতে বোঝায় একাধিক দরখাস্তকারীর মধ্যে কে আগে অধিকার বা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তা নির্ধারণ করা। অকৃষি প্রজা। এই প্রশ্নটা কিন্তু করবে, সাধারণত করে থাকে। অকৃষি প্রজা হলো সেই ব্যক্তি যিনি কৃষির উদ্দেশ্যে নয় বরং চাষাবাদ ছাড়া অন্য কাজে জমি ব্যবহার করার জন্য দখল করেন। উদাহরণ, বসতি, ব্যবসা, বাণিজ্যিক কার্যক্রম ও কলকারখানা ইত্যাদি। এই প্রশ্নগুলো আজকের মতো দেওয়া হলো, এগুলো আপনারা পড়ে নেবেন। আর আরো বাদ বাকি প্রশ্ন আগামীকাল থেকে দেওয়া হবে। আরো কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। কিছু ভিডিও আছে যেগুলো একদমই আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো আপনাদের অবশ্যই ধরবে, সেই ভিডিওটাও দেওয়া আছে। ভিডিওটার লিঙ্কটি আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা দেখে নেবেন। আর একটা কথা, ভাইভাতে আপনারা নিজেকে ওভার কনফিডেন্স প্রমাণ করতে যাবেন না, নিজেকে স্বাভাবিকভাবে প্রমাণ করবেন। আর আপনার বাচনভঙ্গিটাই হচ্ছে আপনার মূল কথা। আপনি আপনার বাচনভঙ্গি দিয়েই প্রমাণ করতে পারবেন যে আপনি যোগ্য। সেখানে আপনি সমস্ত কিছু জানেন, সব জেনে ফেলেছেন, এরকম প্রমাণ করার দরকার নেই। যে প্রশ্নটা পারবেন না সরাসরি উত্তর দিয়ে ফেলবেন, স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আবার এমন কিছু প্রমাণ করা যাবে না যেটা হচ্ছে আপনি জানেন না। এটা কিন্তু মারাত্মক ভুল, যে আপনি জানেন না এটা প্রমাণ করে ফেলানো। প্রমাণ করতে হবে যে আপনি জানেন এবং আপনি পড়েছেন। একটা মানুষ আইনের সব বিষয়ে পড়ে ফেলতে পারে না, অর্থাৎ সবকিছু জেনে ফেলতে পারে না। আপনি যতটুকু জানেন ততটুকুই উত্তর করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।